দূরের ও কাছের আমার প্রিয় সকল শিক্ষার্থীদের আমি জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমাদের যে শেখা চলছিল, শেখার বিষয়টি হচ্ছে যে যুক্তাক্ষরগুলো আমরা কি করে লিখব এবং বাংলায় আমরা কি ধরনের যুক্তাক্ষর পেয়ে থাকি। তা আমি বলেছি যে এই যুক্তাক্ষরগুলো আমি বর্ণানুক্রমেই কিন্তু তুলে ধরতেছি। তো আজকে যে বর্ণটি নিয়ে আমি যুক্তাক্ষর তোমাদেরকে দেখাতে যাচ্ছি, আজকের বর্ণটি হচ্ছে জ। জ আমরা দুটি পেয়ে থাকি, একটা বর্গীয় আর একটা বর্গের বাইরের অন্তঃস্থ জ, একটি বর্গীয় জ। তো এই বর্গীয় জ এর সঙ্গে আর কি বর্ণ যুক্ত হয়ে এই যুক্তাক্ষর তৈরি করে আমরা সেটি আজকে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে জয়ের সঙ্গে যোগ ইয়, এই জয়ের সঙ্গে ইয় যুক্ত হয়ে আমরা অনেকগুলো শব্দ দেখি যে জয়ের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু শব্দ তৈরি হয়। তো এই জয়ের সঙ্গে ইয় যুক্ত হলে এটিকে আমরা কিভাবে লিখব, এটি কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন রূপ। এটা তোমরা বরাবর দেখেছো যে জয়ের সঙ্গে যখন আমরা ইয় যুক্ত করতেছি এটির পুরো রূপটি চেঞ্জ হয়ে যায়। আমরা তখন লিখতেছি, আমরা যে জ লিখে থাকি, জয়ের যে ডয়ের মতো যে অংশটি আমরা সেটি কিন্তু এখানে লিখতেছি। এই অংশটি লিখার পর এখানে কারুকাজটি তোমরা দেখো, এইটি কিন্তু অনেকেই পারে না। এটি এখান থেকে শুরু করতে হবে। দেখো আমরা এই যে ডয়ের মতো যে অংশটি এখানে লিখলাম, এখান থেকে শুরু করে এই যে ইঁর যে এই অংশটি আছে, এই অংশটি কিন্তু আমরা এখানে দিচ্ছি। এই যে এখানে দিয়ে এখানে না থেমে এটাকে তুলে লাগিয়ে দেব এখানে। আসলে দেখে খুব কঠিন মনে হয়, অনেকজনে অনেকভাবে লিখে থাকে, এটি দিয়ে তারপরে এখানে টান দেয় দিয়ে এভাবে, তারপরে এখানে এরকম নয়। যে এটির কৌশল হচ্ছে তোমরা এইখান থেকে শুরু করে এদিকে নিয়ে এসে ইয়ের পিঠের অংশটি দিয়ে এটিকে ঠেলে এখানে লাগাই দিতে পারলেই হয়ে যাবে ইয় জ, যেটির উচ্চারণ হয়ে থাকে গ্যা। এই গ্যার মতো উচ্চারণ হয়ে থাকে। তো এই যুক্তাক্ষরটি দিয়ে আমরা অনেক ধরনের কিন্তু শব্দ পেয়ে থাকি। তোমরা দেখেছো এখানে আমি লিখেছি যেমন জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, সজ্ঞান, এরকম অনেক ধরনের, জ্ঞাত, অজ্ঞাত, এ ধরনের অনেক শব্দ আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে আমরা কিভাবে লিখব? জয়ের সঙ্গে ইয় যুক্ত করলে আমরা যুক্তাক্ষরটি লিখতেছি এভাবে। প্রথমে মাত্রা দিলাম, দিয়ে আমরা জয়ের যে ডয়ের অংশটি এখানে লিখলাম, লিখার পর এই জায়গা থেকে শুরু করে ইঁর পিঠের অংশটি আমরা এখানে লাগিয়ে দিলাম, হয়ে গেল জ যোগ ইয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা জয়ের সঙ্গে জ যুক্ত হতে দেখি। তোমরা অনেকেই দেখেছো যে এই জয়ের সঙ্গে জ যখন যুক্ত করে আমরা লিখছি তখন এটি আরো সহজ। তখন লিখছি আমরা এইভাবে, দেখো প্রথমে আমরা একটি জ লিখতেছি, এই ডয়ের অংশটি লিখলাম, লিখার পর এই যে এখানে জয়ের যেটা দিয়ে থাকি এর সঙ্গেই আরেকটি জ আমরা যুক্ত করে দিচ্ছি এভাবে, দিয়ে এখান থেকে এই দিলাম। পাশাপাশি দুটি জ লিখলে যেরকম হয় ঠিক সেরকমই, তবে ডান পাশের জটি একটু নিচে এই অংশ থেকে। তাহলে আবারও দেখে নাও যে আমরা এখানে একটি জ দিলাম, এ পাশের অংশটি দেবার সময় এটিকে আরেকটি জ বানিয়ে লাগিয়ে দিলাম। তাহলে এভাবে আমরা লিখছি জ যোগ জ, এই যুক্তাক্ষরটি এভাবে লিখছি। এটি দিয়ে আমরা কি ধরনের শব্দ পেয়ে থাকি? তোমরা অভিধান করলে এরকম অনেক শব্দ পাবে, যেমন লজ্জা, ল জয় জয় আকার, লজ্জা। এরপরে পাচ্ছি কি আমরা উজ্জয়িনী। এই যে শব্দগুলো তোমরা অবশ্যই দেখবে যে পড়তে গিয়ে লিখতে গিয়ে অনেক ধরনের শব্দ এরকম তোমরা পেয়ে গেছো যে জয়ের সঙ্গে জ যুক্ত হয়ে এই শব্দগুলো। এরপরে জয়ের সঙ্গে জ, তারপরে আবার ব যুক্ত হয়ে থাকে। আসলে বাংলা ভাষা
খুব সহজ নয়, বাংলা ভাষা খুব একটি কঠিন ভাষা। আমরা বাঙালি বলে এটাকে ওভাবে কিন্তু বুঝতে পারি না, আসলে বাংলা ভাষা খুব কঠিন। তো এই জ যোগ জ যোগ ব, এটি লেখার সময় আমরা কিভাবে লিখছি, আমাদের মূল বিষয় কিন্তু এই অংশটি। তাহলে দেখো, আমরা প্রথমে এখানে জ লিখছি, এভাবে লেখার পর এই যে জয় জয় আমরা যেভাবে লিখলাম ঠিক সেভাবেই লিখছি। এই অংশটির সঙ্গে আরেকটি জ এখানে যুক্ত করে দিচ্ছি, দিয়ে এই যে জয়ের এই অংশটি, এর সঙ্গে আমরা এখানে বটি লাগিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই জ এর সঙ্গে জ যখন লিখতে পারবে, এর সঙ্গে শুধুমাত্র এখানে ব ফলাটি বা বটি লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে জয় জয় বয়। এটি দিয়ে কিন্তু অনেক ধরনের শব্দ আছে। আসলে তোমরা ভাবতে পারো যে এইগুলো আবার কোন কাজে ব্যবহৃত হবে। তোমরা বাংলা লিখতে গিয়ে পড়তে গিয়ে দেখবে যে এ ধরনের অনেক শব্দ আছে, যেমন উজ্জ্বল। উজ্জ্বল এটা লিখতে গিয়ে আমরা জয় জয় বয় কিন্তু এখানে লিখছি। এরপরে লিখছি কি ঔজ্জ্বল্য। এই ঔজ্জ্বল্য লিখতে গিয়েও দেখো জয় জয় এর সঙ্গে আবার ব যুক্ত আছে। এই যে বিষয়গুলো আসলে কোনোটি ফেলে দেবার নয়। এটা যদি লিখতে না শেখো, লিখতে না পারো, তাহলে দেখা যাবে তোমার অর্থ চেঞ্জ হয়ে যাবে, শব্দ অন্য উচ্চারণ হয়ে যাবে। তাহলে আমরা জয়ের সঙ্গে জ এবং ব যুক্ত হয়ে যে যুক্তাক্ষরটি পাই সেটা এভাবে লিখব। এটি দেখো, জয়ের সঙ্গে জ যুক্ত করে দিয়ে আমরা যেভাবে লিখেছি ঠিক তার সঙ্গে এখানে বটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখি, জয়ের সঙ্গে ব যুক্ত হতে দেখি, জ যোগ ব। এটি কিন্তু সহজেই আর কি আমরা লিখে ফেলতেছি। এই যে এভাবে আমরা জ লিখলাম, এই জ লিখে এর সঙ্গে শুধুমাত্র এইখানে ব যুক্ত করে দিচ্ছি, যেটি এখানে এই জয়ের সঙ্গে ব যুক্ত করে দিয়েছি, ঠিক সেভাবেই এই জয়ের সঙ্গে ব এখানে যুক্ত করে দিচ্ছি। দিলে আমরা এই জয় বয় এর সঙ্গে আমরা এ দিয়ে আমরা কী ধরনের শব্দগুলো পাচ্ছি দেখো। এখানে জ্বর, আমাদের শরীরে জ্বর যেটা আসে, তাপমাত্রা বেড়ে যাওয়া, সেই জ্বর, জাজ্জল্যমান, এই শব্দগুলো কিন্তু আমরা লিখে থাকি, ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা এই যুক্তাক্ষরগুলো কিভাবে লিখব। তাহলে এখানে দেখো, এই ডয়ের অংশ দিয়ে তারপরে এখান থেকে শুরু করে এভাবে এখানে লাগিয়ে দেব। এখানে জয়ের সঙ্গে আরেকটি জ যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে জয় জয়। এর সঙ্গে জয়ের সঙ্গে জ যুক্ত করে দিয়ে ব যুক্ত করে দিচ্ছি, এখানে জয়ের সঙ্গে এখানে শুধুমাত্র ব যুক্ত করে দিচ্ছি। তাহলে এই যুক্তাক্ষরগুলো তোমরা অবশ্যই দেখে দেখে লিখার চর্চা করবে, না হলে এই যুক্তাক্ষরগুলো লেখা কিন্তু খুব কঠিন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুনদের আমি আহ্বান করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার এটুকু আশা করবই। তো এর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।